জি, আমি আসলে ওরকম কোনো পদে নাই। কারণ আমার অফিসটা ঢাকার বাইরে হওয়ায় এসে আসলে এখানে তো পদ মানে হলো যে কাজ করতে হয়, হ্যাঁ? তো অনেক বেশি পদের থাকার সুযোগ হয় নাই। তো গবেষণা বিভাগের কাজের অংশ হিসেবে আমরা বেশ কয়েকজন ইশতেহারের সাথে কাজ করেছি বা পলিসি সাবমিটের কাজগুলো করেছি। তো আসলে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানুষ এবার তার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের তার মতামতের অ্যাপ্লিকেশন দেখতে প্রস্তুত। এখন এখানে একটা সত্যি কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া দেখে সিদ্ধান্ত নেয়ার মতন অবস্থা আমার নাই। কারণ সোশ্যাল মিডিয়া খুব বায়াসড, তাই না? যে আমি যা সোশ্যাল মিডিয়া আমার সামনে শুধু সেগুলাই দেখায়। তো এজন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে কখনো আমার সিদ্ধান্তগুলা বুঝি না। তো এমনিতে যখন মানুষের সাথে কথা বলি, মানুষ অনেক রকম কথাই বলেছে। তবে আমার মনে হয় যে আমি যদি দলের জায়গাটা দেখি যে একটা ফেয়ার ইলেকশন হলে যদি কেউ একটাও সিট পায় তাহলেও সে খুশি হবে। আর যদি ইলেকশনটা ফেয়ার না হয় তাহলে প্রত্যেকেরই মনে হবে যে আমি ঠকে গেছি। তো এজন্য আসলে ফেয়ার ইলেকশনটার দিকে আমরা তাকিয়ে আছি আরকি। ওকে। আপু, আপনি যখন ফেয়ার ইলেকশনের কথা বললেন, সেই প্রসঙ্গে একটু আসি। জামাতের কর্মীরা কিংবা জামাতের বুদ্ধিজীবীরা অনেক জায়গায় বলার চেষ্টা করছেন যে এইবারের নির্বাচনে একটি নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে। আসলে নীরব বিপ্লব বলতে সম্ভবত তারা এমনই বোঝাতে চাচ্ছেন যে হয়তো জামাতের পক্ষে এমন রায় যেতে পারে যেটা অনেকটা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে তেমনটা, অর্থাৎ জামাত জোট ক্ষমতায় আসতে পারে। আবার অন্যদিকে আমরা বিএনপি নেতাদের রিসেন্টলি বলতে শুনছি যে একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে বা করতে চাচ্ছে, অর্থাৎ তাদের অভিযোগের তীরটা জামাত জোটের দিকে বা জামাতের দিকে। আপনি আসলে কোনটা মনে করেন, নীরব বিপ্লব কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং? অভিযোগ করতে চাইলে আমার কিছু বলার নাই। তবে এই অভিযোগগুলোর ব্যাপারে আমার যেটা জানার সেটা হচ্ছে যে তারা কি অভিযোগগুলো জায়গা মতো প্লেস করেছেন কিনা। এগুলো তো আসলে ওই যে টক শোতে বা সোশ্যাল মিডিয়ায় আফসোস করার বিষয় না। তাদের কাছে যদি প্রমাণ থাকে তারা নির্বাচন কমিশনে যাবেন, জায়গা মতো সেই অভিযোগগুলোকে প্লেস করবেন, তাই না? যেমন জামাতকে কিন্তু এটা করতে হয়েছে বাধ্য হয়ে। কারণ মহিলাদেরকে, মানে এটা আসলে বাংলাদেশের জন্য খুব দুঃখজনক যে এ পর্যন্ত কোনো নির্বাচনে এই সিনারিও আমরা দেখি নাই যে সাধারণ মানুষের উপরে বা নারীদের উপরে বিশেষ করে যে এভাবে হামলা করা হচ্ছে। এটা খুবই ঢাকার মতন জায়গায় আপনি দেখেন একটা মহিলাকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিদিন খবর শুনছি। এবং শুধু যে অন্য দলের মানুষকে এরা মেরে ফেলছে বিষয়টা সেটা নয়, নিজেরাই মারামারি করে 230 জনের বেশি এই মাত্র 18 মাসে হত্যা করেছে। তো আপনি জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা রিপোর্টে এ পর্যন্ত 18 মাসে 600 অপরাধের মধ্যে 550টি রাজনৈতিক অপরাধ ঘটেছে বিএনপির মাধ্যমে। তো এখানে আসলে পরিস্থিতিটা বোঝা যায়। তো আমি বলবো যে যেকোনো অভিযোগের ক্ষেত্রে জামাত যেরকম অভিযোগ করেছে স্পেসিফিক ঘটনা ফুটেজ সহ গিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করে এসেছে। তো আমি বলবো যে এই আচ্ছা। অভিযোগগুলো সোশ্যাল মিডিয়া করার পাশাপাশি তারা যেন জায়গা মতো প্লেস করেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন আমরা এবার একটা নতুন জিনিস দেখছি, সেটা হচ্ছে যে মানুষ আসলে জামাতকে জানতে পারছে, সুযোগগুলা তৈরি হয়েছে। এর আগে ইচ্ছে থাকলেও হয়তো হয় নাই। যেমন অনেক সময় দেখা গেছে যে মিডিয়া ব্ল্যাক আউট করেছে। অনেক সময় দেখা গেছে যে ভালো কথাটা না বলে খারাপটাকে দেখানো হচ্ছে। যেটা অবশ্যই এখনো চালু আছে। আপনি চাইলে আমি হয়তো পরে একটা এক্সাম্পল দিতে পারবো। তো আসলে এই জায়গাগুলোকে পার হয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে এবং নিজেদের কর্মসূচি নিয়ে যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, এটা আসলেই সুন্দর। এটার আশা করেই হয়তো তারা এই কথাগুলো বলছেন এবং এটাকে আমি খুব অসম্ভব কিছু মনে করি না।